আমরা আপনাদের কি ক্ষতি করেছি যে এই 12,000 লোকের কর্মসংস্থান ধ্বংস করে দিচ্ছেন? যারা এই নেতৃত্ব দিচ্ছেন তারা নিজেরাও জানেন না তারা কত ক্ষতি করছেন তাদের নিজেদের দেশের এবং মানুষের। কয়দিন পরে তারা কি খাবে তারা নিজেরাও জানে না। গার্মেন্টস মালিক হিসাবে সেনা বাহিনী থেকে আমাকে অনেক সুনাম করেছে তারা। এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের ছিনতাই বেড়ে গেছে। আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায়, কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না। আজকে এই শ্রমিকরা, আমাদের শ্রমিকরা এই সন্ত্রাসী হাতে গোনা 150-200 লোকের জন্য আজকে তারা প্রতিবাদ জানিয়েছে। এই যে কবির হোসেন, ব্যক্তিগতভাবে আমি তাকে দেখিও নাই কোনোদিন। সাধারণ এই গার্মেন্টস ওয়ার্কারদের মতন সেও একজন গার্মেন্টস ওয়ার্কার। আজকে এখানে প্রতিনিধিত্ব করতেছে তাদেরকে নিয়ে, এই গার্মেন্টস ওয়ার্কারদেরকে ফুলিয়ে ফালিয়ে গার্মেন্টসকে ভাঙচুর করার জন্য, লুটপাট করার জন্য, অগ্নিসংযোগ করার জন্য। ওয়াই? তার ইন্টারেস্টটা কি? 11 তারিখে এই ঘটনার পরে আমি আমাদের প্রশাসন থেকে বলা হয় যে স্যার এই ঘটনাটা ঘটাচ্ছে কবির। তখন আমি বলি ঠিক আছে তোমরা সবাই ওইখানে যাও, তাকে যে জিজ্ঞেস করো যে কবির হোসেন সাহেব আমরা আপনাদের কি ক্ষতি করেছি যে এই 12,000 লোকের কর্মসংস্থান ধ্বংস করে দিচ্ছেন। এইটা যা উনির অফিসে যেয়ে দেখে যারা এখানে ভাঙচুর মারামারি তাণ্ডব চালাইছে, কবির হোসেন তাদেরকে নিয়ে মিটিং করতেছে। তাদেরকে নিয়ে এই কবির হোসেন মিটিং করতেছে, তখন আমাদের লোক এটা ঘেরাও করে ফেলে। কবির হোসেন আর বেরোতে পারে না ওইখান থেকে। আমাদের লোক আর্মিকে তাড়াতাড়ি ফোন করে আসার জন্যে, যে যারা এখানে তাণ্ডব চালাচ্ছে তারাই এইখানে এই শ্রমিক লিডার কবির হোসেন তাদেরকে নিয়ে মিটিং করতেছে। তখন আর্মি যেতে যেতে কয়েকজন পালিয়ে দেয়, ওইখানে 3 জনকে অ্যারেস্ট করে কবির হোসেন সহ। পরের দিন 12 তারিখে বা 13 তারিখে, 12 তারিখ রাতে বা 13 তারিখে আমরা আবার কবির হোসেন সহ আরও 125 জনের নামে মামলা দায়ের করি যারা সন্ত্রাসী। তখন জেলখানার গেট থেকে যখন কবির হোসেন রিলিজ হয় 16 তারিখে জামিনে, তখন আবার পুলিশ তাকে অ্যারেস্ট করে নতুন মামলাতে। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলাদেশটাকে অচল করার জন্যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন তারা নিজেরাও জানেন না তারা কত ক্ষতি করছেন তাদের নিজেদের দেশের এবং মানুষের। আর এই যে শ্রমিক ভাই বোনেরা তাদের কথায় আনন্দ করে ফ্যাক্টরি ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে, কয়দিন পরে তারা কি খাবে তারা নিজেরাও জানে না। আমি গার্মেন্টস মালিক হিসাবে সেনা বাহিনী থেকে আমাকে অনেক সুনাম করেছে তারা, যে আপনি একজন গার্মেন্টস মালিক, যে আপনার ফ্যাক্টরিতে কিছু হলে আপনি আগে যান, যায় তাদের সাথে কথা বলেন, অন্য গার্মেন্টস মালিকদেরকে আমরা পাই না। আমাদের সাভারের যে জিওসি মহোদয় আছেন উনি এত কোঅপারেটিভ, ওনার বলিষ্ঠ নেতৃত্ব, উনি ওই দিন রাতেই মানে 8টা আর্মির গাড়ি নিয়ে করেন এই সাভার ক্যাম্পে যে আছেন, আমাদের হেমায়তপুর ক্যাম্পের ট্যানারিতে আছেন লেফটেন্যান্ট কর্নেল, ওইখানে মেজর সাহেব আছেন, ওনারা সবাই এত কোঅপারেটিভ। ওই দিনই এটাকে নির্মূল করার জন্য অভিযান চালাতে থাকে। ওই দিন চালায়, তারপরে 11 তারিখ রাতে, 12 তারিখ, 13 তারিখ প্রতিদিন রাতেই তারা অভিযান চালাচ্ছে তাদেরকে ধরার জন্য। ইভেন দো আমাদের সাভার থানার যে এডিশনাল এসপি আছেন উনিও এত কোঅপারেটিভ, উনি সারাক্ষণ পুলিশকে দিয়ে এদেরকে অ্যারেস্ট করার জন্য ব্যবস্থা নিচ্ছেন। ওসি সাহেব আছেন, উনি অ্যারেস্ট করার ব্যবস্থা নিচ্ছেন। মানে আমাদের সাথে এই গার্মেন্টস মালিকদের সাথে যারা সাধারণ শ্রমিক তারা আমাদের সাথে আছেন, কর্মকর্তা কর্মচারী তারা আমাদের সাথে আছেন, আইন শৃঙ্খলা আমাদের সাথে আছেন। তাহলে গার্মেন্টস মালিকদের এত ভয় কেন? মিডিয়া ভাই বোনেরা সত্যতা তুলে ধরার জন্য আমাদের সাথে আছেন, তাহলে গার্মেন্টস মালিকদের এত ভয় কেন? 240টা প্রজেক্ট বন্ধ করে চলেছেন, 240টা ফ্যাক্টরি না, 240টা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছেন। লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন। এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের ছিনতাই বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায়, এই 12,000 লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না। মানুষের জীবন চালাতে পারবে না, এখানে লুটপাট শুরু করবে, দিনে দুপুরে দেখা যাবে ডাকাতি শুরু করে দিছে।
যখন মানুষের কাজ থাকবে না, ক্ষুধা থাকবে, তখন মানুষ কিনা করবে।